নমস্কার, আমি সুমন সাহা, উত্তর চব্বিশ পরগনা জেলার বাই স্টেট প্রার্থী। আমরা দীর্ঘ 3 বছর ধরে আন্দোলন করছি একটি কারণে, যে অবিলম্বে প্রাথমিকে যে শূন্যপদ রয়েছে 50,000 শূন্যপদে নিয়োগের ব্যবস্থা করা, যার ফলস্বরূপ 19 তারিখে আন্দোলন এবং আমাদের ওপর যে পুলিশি নির্যাতন হয়েছে তা সকলে জানেন। এর পাশাপাশি গতকালকেও আমাদের সুশৃঙ্খলভাবে আমাদের সহপাঠীরা এবং আমাদের যারা হবু শিক্ষকরা তারাও পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী সভায় আমাদের দাবি তুলে ধরেছেন, সেটা দেখেছেন। আমরা আগামী দিনে চাই উত্তর চব্বিশ পরগনা জেলা আমরা এরকম একটা বৃহৎ আকারে নতুন আকারে আবার আন্দোলন করতে। একটি আমাদের ভাবনা যে আমরা বিদ্যালয়ে যে ছেলেমেয়েদের পড়াবো, সুশৃঙ্খলভাবে শিক্ষাদান করব, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাদান করব, 5টা স্কিল ব্যবহার করে শিক্ষাদানের ব্যবস্থা করব। এবং যে সমস্ত স্কুলে শিক্ষার্থী ঘাটতি রয়েছে, শিক্ষকের ঘাটতিও রয়েছে এবং শিক্ষার্থীরও ঘাটতি তৈরি হচ্ছে। শিক্ষকের ঘাটতির জন্য শিক্ষার পরিকাঠামো আজকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, সেটার পরিবর্তন করতে চাই আমরা। গ্রামে গ্রামে যে ছেলে মেয়েদের পড়ানোর যে ব্যবস্থা, তাদেরকে স্কুলে নিয়ে আসা, স্কুলমুখী করে তোলা, মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা এবং তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের শিক্ষাদান এবং নতুন নতুন যে সমস্ত বিমূর্ত যে শিক্ষা ব্যবস্থা, অ্যাবস্ট্রাক্ট এই যে শিক্ষা দেওয়া, মডেলগুলো ব্যবহার করে তার মাধ্যমে যে শিক্ষাদান এবং জীবন্ত যে সমস্ত উদাহরণগুলো সেগুলো তুলে ধরা তাদের কাছে, এটা আমরা করতে চাই। আর আশা করি আমরা পারবো। আমাদের কাছে স্বচ্ছ এমআর সিট আছে। 2022 সালে আমরা ডিসেম্বর মাসে আমরা পরীক্ষা দিই এবং ফেব্রুয়ারি 2023 সালে আমাদের রেজাল্ট বেরোয়। ফলে এখনও আমাদের নিয়োগ হয়নি। আমরা চাই অবিলম্বে নিয়োগ ব্যবস্থা হোক। কেন অনেক ছেলেমেয়েরা আজ বাবা মাকে হারিয়েছেন, পারিবারিক অনটনের মধ্যে রয়েছেন, সামাজিক যে পরিবার জীবন তৈরি করা সেটাও করা যাচ্ছে না। তাই মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ, আমাদের চোখের জল ঘোচানোর ব্যবস্থা করুন এবং অবিলম্বে যে আমাদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে তার থেকে মুক্তি দিন, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন এবং প্রাথমিক বিদ্যালয়ে যে নিয়ম এনসিটির যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে যে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি, সেই কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে যে শিক্ষার যে নীতি, সেই নীতিকে বাস্তবায়িত করা হোক। প্রাথমিকের ক্ষেত্রে আমরা দেখছি ওবিসির যে মামলা ছিল সেটিও মিটে গেছে। নিশ্চিতভাবে বিভিন্ন যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া রাজ্যে চলছে, শুধু বন্ধ হয়ে রয়েছে প্রাথমিক নিয়োগ। প্রাথমিক নিয়োগের ব্যবস্থা করা হোক। পর্ষদ সভাপতি শিক্ষামন্ত্রীর কাছেও আমাদের আবেদন যে অবিলম্বে শূন্যপদ 50,000 শূন্যপদে বিভিন্ন ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, পিএইচ, প্যারা টিচার, এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, তাদের সকলের জন্য যে অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করা হোক এবং একটা এমনভাবে নিয়োগ ব্যবস্থা হবে যাতে পুরনো সিলেবাস এবং নতুন সিলেবাসের মধ্যে একটা সংমিশ্রণ ঘটিয়ে যে নিয়োগের ব্যবস্থা করা হয়, এদিকটাও দেখবেন এবং অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করা। আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি, মৃত্যুই আমাদের একমাত্র পথ হয়ে যাচ্ছে। তাই অনুরোধ করছি যে আমাদের অবিলম্বে নিয়োগ করে আমাদের মুক্তি দিন। বিদ্যালয়ের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের মেশার ব্যবস্থা করুন এবং তাদেরকে উপযুক্ত শিক্ষা গ্রহণের মধ্যে দিয়ে আগামী দিনে সঠিক ভবিষ্যতের নাগরিক গড়ে তোলা, দেশের একটা উপযুক্ত নাগরিক যাতে গড়ে তুলতে পারি এবং সেই কর্মকাণ্ডে যেন যুক্ত হতে পারি। সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমাদের সেই কর্মসংস্থান ব্যবস্থা করা হোক এবং আমরা আমাদের যে শিক্ষা যে গ্রহণ করেছি সেই শিক্ষাকে বাস্তবে কর্মজীবনে প্রতিফলিত করতে করি, এইটাই আমরা চাই। কেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিক্ষা যদি বাস্তবায়িত না হয় তাহলে সমাজ ভেঙে পড়বে, আর সমাজ ভেঙে পড়লে কোনো কিছুই থাকবে না। সামাজিক যে অনাচার, ব্যভিচার এবং অনৈতিকতা তৈরি হবে। তাই আমরা অনুরোধ করছি প্রাথমিকে শিক্ষার যে ভিত্তি, সেই ভিত্তি প্রাথমিক শিক্ষা, সেই শিক্ষায় আমাদের নিয়োগের ব্যবস্থা করা। ইন্টারভিউয়ের মাধ্যমে 50,000 শূন্যপদে দাবিতে ঐক্যমঞ্চ লড়ছে এবং লড়বে। তাই রাজ্যের প্রশাসনিক প্রধানকে আমরা অনুরোধ করছি যে আমাদের নিয়োগের ব্যবস্থা করুন। আমাদের মতো প্রতিবন্ধীরা যেমন শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েছে, মানসিকভাবেও কিন্তু প্রতিবন্ধী হয়ে পড়েছে। আজ আমার ঘাড়, পিঠ বিভিন্নভাবে যা আক্রান্ত হয়ে পড়েছে, কোমরের অবস্থা ভীষণ খারাপ। তার মধ্য থেকে যে দাঁড়িয়ে আমরা যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা সেটা করতে চাই।
ফলে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্যে সরকারকে কাছে আবেদন করছে, আমাদেরকে সুযোগ করে দিন এবং আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। নমস্কার, ধন্যবাদ।